আজকে ডেলি সোপের টাইটেল হলো পবিত্র আত্মা, তার তৃতীয় ভাগ। বাইবেল পাঠ যোহন তার 16 অধ্যায় 12 থেকে 15। তোমাদের কাছে আরো অনেক কথা আমার বলার আছে, কিন্তু এখন তোমরা সেগুলো সহ্য করতে পারবেন। কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন, তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্যে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কথা বলবেন না, কিন্তু যা কিছু শোনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। সেই সত্যের আত্মা আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তাই তিনি আর তোমাদের কাছে প্রকাশ করবেন। পিতার যা আছে তা সবই আমার। সেই জন্য আমি বলেছি, আমি যা করি ও বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। পর্যবেক্ষণ: আমি যিশুকে বলতে শুনেছি যে তাদের আরো অনেক কিছু জানার আছে, কিন্তু তারা তা শুনতে প্রস্তুত নয়। তাদের জানার জন্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিন্তু তাদের সাথে থাকার জন্য তার সময় খুব কম। তাদের যা জানা দরকার তা বলার জন্য পর্যাপ্ত সময় নেই। তিনি পিতার কাছে ফিরে যাচ্ছেন। যাই হোক, যিশু মরিয়া নন, একটি পরিকল্পনা আছে। পরিকল্পনা হলো পবিত্র আত্মা পাঠানো। যেমন পূর্ববর্তী পদগুলি আমাদের বলে, পবিত্র আত্মা যিশুর কথা আমাদের স্মৃতিতে নিয়ে আসবেন। যিশু মানুষের ত্রুটিপূর্ণ স্মৃতির ওপর নির্ভর করছেন না, বরং পবিত্র আত্মার সর্বজ্ঞতার ওপর নির্ভর করছেন। তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা হলো পবিত্র আত্মাকে পাঠানো। যেমন নিম্নলিখিত পদগুলি আমাদের বলে, পবিত্র আত্মা সমস্ত সত্যের দিকে পথ দেখাবে। যিশুর সাথে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে কিনা তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন। তাদের স্মৃতি অবিশ্বাস্য কিনা তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন। তারা অল্প সময়ের জন্য পরিত্যক্ত বোধ করতে পারে কিনা তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন। তারা সবকিছু জানে না তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন। প্রয়োগ: যিশু স্বর্গে ফিরে যাওয়ার পর প্রেরিত বইয়ে যে পবিত্র আত্মা সক্রিয় ছিলেন, তিনি আজও সক্রিয়। আজ যা ঘটছে তার কিছু ঘটনা প্রেরিত বইয়ে যা ঘটেছিল তার সাথে খুব মিল। আজকের জন্য ঈশ্বরের পরিকল্পনা প্রেরিত দিনের জন্য একই পরিকল্পনার উপর বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার উপস্থিতির উপর নির্ভর করছেন। তিনি আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য পবিত্র আত্মার উপর নির্ভর করছেন। প্রার্থনা: যিশু, পবিত্র আত্মা পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। পবিত্র আত্মা, আমরা জানি তুমি এখানে আমাদের যিশু সম্পর্কে শিক্ষা দিতে এবং যিশু জীবনে কেমন ছিল আমাদের মধ্যেও আমাদের মাধ্যমে কাজ করতে এসেছো। আমাদের কান যেন তোমার কথার প্রতি মনোযোগী হয়। আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে যিশুকে মহিমান্বিত করতে হয় তা আমাদের দেখাও। আমেন।